খারাপ লাগে যে আমরা এটা ওটা খাই, বাবা কিছু খায় না, ওটা খুব খারাপ লাগে। মাখা কমপ্লিট, দেখে কার কার লোভ লাগছে বলো। টিফিন হয়নি বলে সকাল 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 না, এভরিওয়ান আজকে টিফিনে করছি আলু ভাজা আর বাবার জন্য বেলের শরবত করে দিচ্ছি মোটা করে। বাবা তো মুড়ি টুড়ি খায় না, তো বাবার জন্য শরবত করে দেওয়া হবে। আর এখানে এই আলু ভাজাটা হয়ে এসছে, আমার আলু ভাজাটা এখানে হয়ে এসছে। আর এখানে বেলের শরবতটা করে রেখেছি, এটা আমি এখন ফ্রিজে দেব। আর মায়ের আজকে তোমার মায়ের নিচে ঘর দুয়ার পরিষ্কার করছিল, বাবা পুজো করে এলো, বাবাকে এখন শরবত টরবত দিয়ে দেবো। তো আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে বাবা চলে এসেছিল, বাবাকে বললাম বাবা শরবত করেছি খাবে, খাওয়ার এত জ্বালা, বলছে না শরবত খাবো না, চাটা কিছু একটা করে দে, ওটা খাবো, বাজার যাবো, আমি বাজার থেকে এসে শরবত খাবো। আমার যা খাবে খাক, এই রোদে গরমে আর বিরক্ত লাগে, কিছু খেতে চায় না, ওটা বেশি খারাপ লাগে যে আমরা এটা ওটা খাই, বাবা কিছু খায় না, ওটা খুব খারাপ লাগে। কিন্তু বললে মানুষের শুনবে, তবে তো শোনে না, এটাই হচ্ছে বক্তব্য। এখন দেখি চা খাবে না কি খাবে, বসুক, এখন বসলে তবে বুঝতে পারবো কি করবে না করবে। যাই হোক, আলোচনা করে দেখা গেল, বাবাকে জিজ্ঞেস করে দেখা গেল, বাবা বলছে না আমি এখন শরবত খাবো না, চা খাবে। চাটা বসিয়েছি। বাবা আজকে পুজো করেছে, মা তো বললাম তো ঘর দুয়ার পরিষ্কার করেছে, তো মা চান টান করবে। আমি দুধটা গুলে নিচ্ছি, আজকে আদা দিয়ে সকালবেলা লাল চা করেছিল, দেখছি এবার আদার সঙ্গে যদি দুধটা দিই, যদি ফেটে যায়, আমার একবার ফেটে গেছিলো, তারপরে এরকমভাবে আলাদাভাবে এভাবেই করি। তো এখানে এই চা বসিয়েছি, আস্তে আস্তে হোক, তারপর ধরতে বাবারও হয়ে যাবে, মায়েরও হয়ে যাবে। আমার টিফিন তো হয়েই গেছে, টিফিন অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এবার আসলে খাওয়ার পালা। বাবাকে চার বিস্কুটটা দিয়ে দিই, চা আমার হয়ে গেছে। আর কালকে রামনবমী পুজো আছে, তো আমাদের এখানে হনুমানতলা আছে, হনুমানজি পুজো হয়, খুব জাগ্রত, যে যেরকম মানসিক করে তার সেরকম পূরণ হয়। তো আমাদেরও প্রতি বছর এমনি পুজো যায়, তো সেটাই কালকে যাওয়ার এখন প্ল্যান হচ্ছে। যাই হোক, এখন আর টিফিন খাওয়া হবে না, খানিকক্ষণ পর টিফিন খাওয়া হবে। সবজি টবজিগুলো সেরকমভাবে কাটা হয়নি, সেগুলো কেটে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে। এখন চা খাওয়া পর্ব চলছে, মা চা দিয়েছে, মাদাশ্রী স্নান টান করে এসেছে, তো বললো চা খেয়ে নি আগে, তারপর মা ঠান্ডা চা খায় না, তোমরা জানো, চাটা ঠান্ডা হয়ে যাবে বলে আরও বেশি বিরক্ত বোধ করছে, না চাটা আগে খেয়ে নিই তারপর মুড়ি খাবো। খাইতে খাইতে আসছেন। তো যাই হোক, এখন সবজি কাটা চলছে, চাটা খাওয়া হয়ে গেছে। মার সঙ্গে এখন বক্তব্য হচ্ছে, মা বলছে আর খাবো না, অনেক বেলা হয়ে গেছে, আর এমনি নিরামিষ থাক, একবারে খাবো। তো মা বলছে খাবি, তাহলে এক থালে মুড়ি মাখা। আমি বললাম তুমি মাখাও না, মা বলছে না তুই মাখা। আমি বললাম আমার হাতে লেগে রয়েছে, সে একদিন কাপড় কেচেছি, কাপড় কাচা তো সেরকম ধরো অভ্যেস নেই, সেরকম অতটা করি না, এবার করতে গিয়ে হয়তো কোনোরকমভাবে লেগে গেছে হাতে, সে হাতটা প্রচণ্ড ব্যথা করছে। কাপড় কেচে না আমি এরকমভাবে নেকড়াতে পারি না, ওটা ওটা করলেই কোনো রকমভাবে আমার হাতে লেগে যায়। সবজিগুলো সব কেটে দেওয়া হয়েছে, মুড়ি খাওয়া আজকে হয়নি, মা আজকে মুড়ি খাইয়ে দেওয়ার টাইমও পাইনি। আজকে এত বেলা হয়ে গেছে, আজ ওপর থেকে নিচ পর্যন্ত পুরো পরিষ্কার করা হয়েছে, দোতলা তো আমাদের বাড়িটা, তো এত টাইম লেগেছে, আমরা প্রচণ্ড টাইম লেগেছে বলে আরও বেশি। আর খিদেটাও মরে গেছিলো, আমিও এটা ওটা কাজ করলাম দিয়ে, আর খেতেও ইচ্ছা হচ্ছিল না। মা যাই হোক রান্না করছে, এখানে মা ডাঁটা সর্ষে করেছে, এটা খেতে খুব ভালো লাগে, এরকম শুকনো শুকনো করে। আজ তো নিরামিষ খাওয়াবে, এখন রামনবমী পুজো চলছে, বাসন্তী মায়ের পুজো চলছে, ওই জন্য আরও বেশি নিরামিষ। আর এখন মা এইসব রান্নাবান্নাগুলো করুক, তারপরে আর নিরামিষ খাবার এমনি অত খেতে পারি না, নিরামিষ খেতে ভালোবাসি না, ওই জন্য টিফিন খাওয়াটা অতটা বেশি চারও দিইনি, কেননা গরম গরম ভাতটা হলে কি খাওয়ার টাইম হয়ে আসবে, তো তখন একটু ভাতটাই খেয়ে নেবো, আর মুড়ি খেয়ে নিলে না আর
একদম ভাত খেতে ইচ্ছে হয় না নিরামিষ হয়ে গেলে। আমি সেই বেলের শরবতটা করেছিলাম, মা বলে তাহলে বেলের শরবতখানি খেয়ে নে, সকাল থেকে কিছু খাসনি, তুইও খা আমাকেও দে। তারপরে মনে হলো যে না, আর বেলের শরবত খাবো না, বেলের শরবত খেলে পেটটা ভর্তি হয়ে যাবে, বরঞ্চ দুপুরে ওটা খাওয়া দাওয়ার পর একটু ঘুমানোর পর যখন একটু বিকাল দিক করে উঠবো 4টে নাগাদ, তখন ওটা খেলে বেশ আরাম লাগবে, এই গরমে ওটা খুব ভালো লাগবে। এবং তখন মানে ঘুম থেকে উঠে যদি ঠান্ডা কোনো শরবত পাওয়া যায় কি আরাম লাগে খেতে, মানে যেন মনে তৃষ্ণাটা মিটলো, এরকম একটা ব্যাপার। টিফিন হয়নি বলে সকাল সকাল না, দুপুর 1:15 মতন বাজছে, তো লাঞ্চের একদম প্রিপারেশন রেডি হয়ে গেছে। এই যে দই, আমি দই রেডি করেছি, নিরামিষ আজকে করবে, যেহেতু পুজো চলছে, যেহেতু নিরামিষ হবে। এই দই আছে, আর যা যা রান্না হচ্ছে দেখাচ্ছি। মা খাবার জন্য শশাও রেডি করেছে। তো যাই হোক, মা এখন খাবার দাবার বাড়ছে। খুব খিদে পেয়ে গেছে আজকে যেটা রান্না হয়েছে দেখাচ্ছি। আচ্ছা, আজকে যা রান্না হয়েছে তা হয়েছে ডাঁটা সর্ষে করেছে, আর আলু বেগুন তরকারি, ভাত, শশা দিয়েছি, আর টক দই। এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, তো যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবে আমার চ্যানেলে সার্চ করো, দেখো পেয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের একটা লিঙ্ক আমি অলরেডি দিয়ে রেখেছি, আমার প্রোফাইলটা চেক করুন, পেয়ে যাবেন। তো এখন খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়েছে। খাওয়া হয়ে গেছে, একটু পেয়ারা খেতে ইচ্ছে হলো। এরকম নুন লঙ্কা গুঁড়ি দিয়ে পেয়ারা খেতে কি সুন্দর লাগে বলো, ভীষণ ভালো লাগে এরকম খেতে। মা এদিকে কাজকর্মগুলো করছে, আমি পিয়া মারছি। এটা আবার খানিক তখন ভাত খাওয়ার আগে একটু কেটে খেয়ে দেখলাম কেমন খেতে হয়েছে, মানে কেমন বটে, পাকা আছে না মিষ্টি আছে না কেমন। আমি ভীষণ ফল খেতে ভালোবাসি, প্রচণ্ড ফল খেতে ভালো লাগে। যাই হোক, আমার পেয়ারা মাখা কমপ্লিট। দেখে কার কার লোভ লাগছে বলো, দারুণ লাগছে, দেখতেই দারুণ লাগছে, দেখে আমার নিজের জিভে জল আসছে। তো তোমরা তো ভিডিওতে দেখছো, তোমাদের তো মনে হতেই পারে যে বেশ ভালো লাগছে, দেখে খেতে ইচ্ছাও হচ্ছে। চলো বাই।